আজকে তোমাদের একটি গঙ্গা দূষণের ওপর সাবজেক্ট ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই আমরা পেপারের ঠিক ওপরে মাঝখান থেকে গাছের একটা ড্রয়িং এক পাশে করে নেব। ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে গাছের ড্রয়িংটা হালকা করে তোমরা করে নেবে। এভাবে উপরে যে ব্রাঞ্চগুলো আছে ছোট ছোট করে করার পর গাছের যে গুঁড়িটা আছে সেটা এক পাশ থেকে তোমরা আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নামিয়ে নিয়ে আসবে। পুরো ড্রয়িংটা হালকা করে করবে। গাছে যে ভাঁজগুলো আছে সেগুলো হালকাভাবে তোমরা নামাবে এবং উপরে কিছু গাছের যে শিকড় আছে সেই শিকড়গুলোর উপর থেকে কিছুটা নামিয়ে দেবে। নিচেও তাই করবে। নেক্সট আমরা একটা লম্বাটা পাইপের ড্রয়িং করব। যে পাইপের থেকে নোংরা জল বা দূষিত জল বেরোচ্ছে কারখানা থেকে, সেই কারখানার যে পাইপটা সেই পাইপের ড্রয়িংটা তোমরা গাছের ঠিক পেছন থেকেই করে নেবে। এরপর পাইপের থেকে যে নোংরা জল বেরোচ্ছে তার একটা সাজেশন করে ভেতরের লাইনটা ইরেজ করে দেবে। এভাবে করার পর আমরা দূরে যে পাঁচিলটা আছে সেই পাঁচিলের ড্রয়িংটা হালকা করে আমরা করে দেব। অর্থাৎ দূর থেকে ছোট থেকে যত কাছে আসবে পাঁচিলের ড্রয়িংটা একটু বড় হবে। এভাবে এমন দূরেও একটা ছোট পাইপ বেরিয়েছে কারখানা থেকে, সেই পাইপটাও ড্রয়িং তোমরা দেখিয়ে দেবে এবং পাঁচিলের লাইনটা নিচের যে মাটির লাইনটা সেইটা দেখিয়ে দেবে। পাঁচিলের পেছন দিকে যে কারখানা আছে সেই কারখানার ড্রয়িংগুলো পার্টগুলো আস্তে 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 পরপর ছোট থেকে আস্তে আস্তে বড় করে তোমরা ড্রয়িংটা করবে। অর্থাৎ যেই কারখানা থেকে যে নোংরা দূষিত জল বেরোচ্ছে যেটা গঙ্গায় এসে পড়বে সেই কারখানার ড্রয়িংটা তোমরা সাজেশান হিসাবে ছোট ছোট করে করে দেবে। এমন ওপরে একটা ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা সাজেশান তোমরা দূরে ছোট করে দেখিয়ে দেবে। এইভাবে দূরের যে পার্টটা কারখানা করার পর নিচের যে গঙ্গার যে পার্টটা আছে সেই পাড়ের ড্রয়িংটা আস্তে আস্তে মাটির জায়গাটা তোমরা করে দেবে। নেক্সট আমরা এই গাছের সামনে কিছু ঠাকুরের যে মূর্তি ভাসিয়ে দেওয়া হয় গঙ্গার জলে, তারই কিছু মূর্তি আমরা গাছের নিচে রাখা থাকবে, তার একটা ড্রয়িং একটা দুটো তোমরা দেখিয়ে দিতে পারো। অর্থাৎ গাছের নিচে যে নানারকম মূর্তি বা ঠাকুর রেখে দেওয়া হয় যার রং বা তার নানারকম জিনিসগুলো গঙ্গার জলে ভেসে যায়, যেটা পলিউশন তৈরি করে গঙ্গার জলকে, সেই হিসেবে তোমরা এই ধরনের মূর্তি কিছুটা দেখিয়ে দিতে পারো। কিছু কাঠামো রয়ে আছে পাশে, সেই কাঠামোর সাজেশান তোমরা ছোট ছোট করে দেখিয়ে দিতে পারো। অর্থাৎ পলিউশনের জন্য যেই যেই পার্টগুলো দরকার, যেই যেই জিনিসগুলো দরকার
সেই জিনিসগুলো তোমরা কিন্তু ড্রয়িং করে দেখাতে হবে। এইখানেও একটা সেই রকমই একটা মূর্তির ড্রয়িং গাছের নিচে তোমরা দেখিয়ে দিতে পারো। অর্থাৎ গঙ্গার সাইডগুলোতে যে নানারকম আবর্জনা, নানারকম দূষিত পদার্থ, জল যে গঙ্গার জলকে দূষিত করছে তারই কিছু সাজেশান তোমরা ছোট ছোট করে দেখিয়ে দিতে পারো। এভাবে একটা মূর্তির ড্রয়িং তোমরা করে দেবে, জাস্ট হালকা করে তোমরা বুঝিয়ে দিতে পারো। এভাবে মূর্তির হাত পাগুলো হালকা করে তোমরা দেখিয়ে দেবে। পেছনের কাঠামোটা হালকা করে দেখিয়ে দিতে হবে। এইভাবে দুটো মূর্তি করার পর নিচে কিছু ফুল বা কিছু প্লাস্টিক, কিছু কলসি পড়ে আছে, সেগুলো কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ক্যারি ব্যাগ, এই ধরনের সাজেশানগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এবার ছোট ছোট পার্ট করে করে তোমরা নানা ফুলের, প্লাস্টিকের যে স্তূপ গঙ্গার পাড়ে জমে রয়েছে, যেগুলো গঙ্গার জলকে দূষিত করবে, গঙ্গার জলকে সাথে সেগুলো মিশে গঙ্গার জলের যে নষ্ট করবে, তার কিছু ছোট ছোট পার্ট তোমরা এগুলো সাজেশন হিসাবে দেখিয়ে দিতে পারো। এরপরে একটা কুকুর মরা পড়া আছে, তার একটা হালকা ড্রয়িং দেখিয়ে দিতে পারো, যেটা কিছু কাক বা পাখি এসে সেই মরাটাকে ঠোকরাচ্ছে। এভাবে করে কিছু কাকের ড্রয়িং তোমরা দেখিয়ে দিতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার জল কীভাবে দূষিত হচ্ছে। এর উপরই আজ তোমাদের এই সাবজেক্টটা। এখানে ফিগার কিন্তু দেখানো হয়নি, ফিগার ছাড়া বাদবাকি জায়গাগুলোকে তোমাদের দেখানো হচ্ছে। তোমরা এইভাবে সাবজেক্টটা করতে পারো। কাক উড়ে এসে বসেছে, ছোট ছোট জায়গা করে করে তোমরা জায়গাটাকে, পলিউশনের জায়গাটাকে বুঝিয়ে দেবে। দূরে একটা হরিজন্টাল লাইন হালকা করে তোমরা টানবে, এমন দূরের যে ছোট ছোট নৌকা বা একটা মাল টানার যে ক্রেনগুলো থাকে সেগুলো ছোট করে তোমরা দেখিয়ে দিতে পারো। দূরের জঙ্গলটা হালকা করে ড্রয়িং করে দিতে পারো।
অর্থাৎ গঙ্গার যে অনেকটা অংশ জুড়ে সেই জায়গাটা বোঝানোর জন্য তোমরা অনেক দূর ব্যাপারটা কিন্তু ছবিতে বোঝাতে হবে। দূরে তোমরা ছোট করে একটা মাল তোলার যে ছোট ক্রেনগুলো আছে সেগুলো সাজেশন হিসেবে দেখিতে পারো, ছোট করে হালকা করে ড্রয়িং হবে। এভাবে করে পুরো সিনারিটা ড্রয়িং করার পর দেখো এবার কী করে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার দিয়ে সুন্দর করে করা হয়। তো সবার প্রথমেই আমরা প্লেন ওয়াটার দিয়ে তোমরা আকাশটা হালকা করে ভিজিয়ে নিতে পারো। প্লেন ওয়াটার দিয়ে আকাশটা হালকা করে ভেজানোর পর ইয়েলো আকারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে আকাশে হালকা করে তোমরা দিয়ে দেবে। এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট আর স্কারলেট কালার মিশিয়ে উপর দিকে তোমরা দিয়ে দিতে পারো। এরপরে নেক্সট একটুখানি ক্রিমসন কালার আর কোবাল্ট ব্লু মিশিয়ে জল থাকা অবস্থায় তোমরা টেনে দিতে পারো। নিচ দিকে ইয়েলো আকারের সাথে হোয়াইট কালার মিশিয়ে জলের মধ্যে হালকা করে টেনে দিতে পারো, অর্থাৎ গঙ্গা জল অনেকটা ইউলিশ হয় সেইটা তোমরা হালকা করে টেনে দিতে পারো। নেক্সট আমরা জলের মধ্যে একটু হালকা যে কোবাল্ট ব্লু আমার স্কারলেটের যে হালকা জল সেটা একটুখানি জলের মধ্যে তোমরা দিয়ে দিতে পারো। পেছনে যে পাঁচিলটা আছে বার্ন সায়না কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে তোমরা হালকা করে পেছনে করতে পারো। এরপরে স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সায়না স্কারলেট কালার মিশিয়ে নিচ দিকে পাঁচিলের একটু শ্যাওলা বা অন্ধকার বোঝানোর জন্য জল থাকা অবস্থায় রঙটা দিয়ে দিতে পারো। এরপরে পেছনের যে কারখানার যে অংশগুলো আছে কারখানার দেয়ালগুলো তোমরা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আল্টারমেন্ট কালার মিশিয়ে হালকা করে কারখানার যে শেডগুলো দেয়ালগুলো সেগুলো হালকা করে দিতে পারো। উপর অংশটা কিন্তু করার দরকার নেই। এরপরে ব্ল্যাক কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে হালকা করে অর্থাৎ একটা গ্রে কালার তোমরা এই যে পাইপগুলো আছে পাইপগুলোতে করে দিতে পারো। সেমভাবে দূরের পাইপটাও তাই তোমরা করে দেবে। এরপরে গাছের কালারের দিকে আসা যাক। স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি ইয়েলো অকার আর বার্ন সায়না কালার মিশিয়ে গাছের কালার হালকা করে পাতাগুলো সাজেশন হিসাবে করে দিতে পারো। এরপরে স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ক্রিমসন এবং কোবাল্ট ব্লু কালার মিশিয়ে একটু ডার্ক টোন তৈরি করে গাছের পাতার কাজ করে দিতে পারো। অর্থাৎ সেমভাবে কিন্তু কালার করবে না, মাঝে মাঝে কালারের ভ্যারিয়েশন আনার জন্য নানা রকম কালার মিশিয়ে কিন্তু করবে। ইয়েলো অকারের সাথে বার্ন সায়না কালার আর অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে পাড়ের অংশটা মাটির জায়গাটা হালকা করে তোমরা করে দিতে পারো। গাছের গুঁড়িটা বার্ন সায়না কালারের সাথে কোবাল্ট ব্লু অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু ব্রাউনিশ কালার তৈরি করে তোমরা উপর থেকে রঙটাকে নিয়ে আসতে পারো। এরপর এই কালারের সাথেই ক্রিমসন এবং স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু ডার্ক টোন তৈরি করে এই যে মূর্তিটা আছে তার পেছন থেকে একটু ডার্ক করে তোমরা রঙটা নামাতে পারো। শুধু দেখবে যে মূর্তির কাঠামোর ভেতর যাতে রং না যায়। এভাবে করে পেছন থেকে আস্তে আস্তে রঙটা নিচ দিকে নিয়ে আসবে। ইয়েলো অকার আর ব্রাউনের যে টোনটা উপরে যে গাছের গুঁড়ি রঙটার সাথে মিশিয়ে নিচ দিকে কিছুটা নিয়ে আসার পর এইবার যে এই অংশটা যেখানে সমস্ত কিছু নোংরা আবর্জনা পড়ে আছে এই অংশটা ছোট ছোট করে বার করতে হবে। গ্যাম্বুজ কালারের সাথে বার্ন সায়না কালার মিশিয়ে মাটির জায়গাটা কিছুটা টানার সাথে সাথে এই রঙগুলো তোমাদের ছাড়তে হবে। যেমন ভার্মিলিয়ান ক্রিমসন কালার তার সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই যে ফুল পরা আছে নানা রকম ফুল, হলুদ, লাল, এই ধরনের ফুল বোঝানোর জন্য এই কালারগুলো তোমরা
ছাড়তে পারো। সাথে সাথে মাটির জায়গা গ্যাম্বুজ কালার, ইয়েলো আকার, এই ধরনের কালারগুলো করে দিতে পারো। বার্ন সাইনা কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে, অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই যে হাঁড়িগুলো আছে বা কলসিগুলো আছে সেগুলো রং করতে পারো। এই যে কিছু পলিথিন প্যাকেট আছে, প্লাস্টিকের প্যাকেট, সেই প্যাকেটগুলো কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু, এই কালারগুলো মিশিয়ে তোমরা ছাড়তে পারো। নিচে ব্লু স্টোন দিয়ে যে কিছু প্লাস্টিকের বস্তা বা ওই ধরনের কাপড় পরা আছে সেইগুলো সাজেশন হিসাবে বোঝানোর জন্য এই ধরনের কালারগুলো সব মিশিয়ে তোমরা করার চেষ্টা করবে। অর্থাৎ নানা আবর্জনা বোঝানোর জন্য এগুলো তোমাদের ছোট ছোট করে কালারগুলো করতে হবে। অর্থাৎ কোনো কালারের সাথে কোনো কালার মিশে যাবে। মাঝে মাঝে ব্ল্যাকের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে বা ব্ল্যাকের সাথে ক্রিমসন কালার মিশিয়ে এই অংশগুলো ছাড়বে। এই যে কাঠামোগুলো পড়ে রয়েছে সেই কাঠামোগুলো ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে এই কাঠের যে কাঠামোগুলো তোমরা সুন্দর করে দেবে। এইভাবে ছোট ছোট করে এই অংশটা অর্থাৎ জায়গাটা তোমাদের বুঝিয়ে দিতে হবে। এবার মূর্তিগুলো ইয়েলো আকার, অল্প একটু হোয়াইট আর ব্ল্যাক কালার মিশিয়ে এই মূর্তির গায়ের কালার তোমাদের তৈরি করতে হবে। কুকুরের কালারটা ইয়েলো আকার, বার্ন সাইনা কালার মিশিয়ে কুকুরের গায়ের রঙটা হালকা করে তৈরি করে দেবে। এই পাশে মূর্তিটাও ওই সেম কালারই করে কমপ্লিট করবে। অর্থাৎ এই যে সমস্ত কালারটা হচ্ছে এটা কিন্তু পুরো ফার্স্ট টোন তোমরা এভাবে করে দেবে, সমস্ত জায়গাটা ভরাট করবে। হঠাৎ করে কোনো জায়গায় ডিপ করতে যেও না, তাহলে কিন্তু পরের ধাপে রঙটা তোমরা বুঝে উঠতে পারবে না। এই যে জলটা বেরোচ্ছে প্রুশিয়ান ব্লুর সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে তোমরা জলটা করতে পারো। অর্থাৎ দূষিত একটা ব্লুইশ জল গঙ্গার জলের সাথে মিশে যাচ্ছে, ব্ল্যাকিশ করতে পারো। এই রকমভাবে জলের কালার তোমরা করে দিতে পারো। দূরের যে ধোঁয়াটা সেই ধোঁয়াটা হালকা একটু জল দিয়ে তারপর ব্ল্যাক কালার তোমরা ছেড়ে দিতে পারো। এরপরে আমরা আস্তে আস্তে সেকেন্ড টোনে আসব। কলকারখানা যে দেয়ালগুলো ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এই যে শেডগুলো ছায়াগুলো পড়েছে একটার সাথে আরেকটা, সেগুলো তোমরা করে দিতে পারো। এমন লাইনগুলো সোজাভাবে টেনে কারখানার যে প্রতিটা শেড আছে সেগুলো তোমরা বুঝিয়ে দিতে পারো। ব্ল্যাক কালারের সাথে ক্রিমসন কালার আর একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে যে ছোট ছোট জানলাগুলো আছে সেগুলো করে দিতে পারো। হালকা করে একটা ব্রাউনিশ স্টোন দিয়ে পাঁচিলের শেডটা করতে পারো। অর্থাৎ বার্ন সাইনা, স্যাপ গ্রিন কিংবা স্কারলেট কালার, স্যাপ গ্রিন, ক্রিমসন কালার, কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে কিন্তু এইগুলো করতে হবে হালকা সেকেন্ড টোনগুলো। এই পাইপের সেকেন্ড টোনটাও ব্ল্যাক কালারের সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে সেকেন্ড টোন হালকা করে দিয়ে দিতে পারো।
সেমভাবে দূরের পাইপটাও ভেতরের অংশটা অন্ধকার করে বাইরের ওপরে আলো পড়েছে পাইপে, নিচ দিকে অন্ধকারটা করে দিতে পারো। এরপর এই যে মূর্তিগুলো আছে, যে কাঠামোগুলো, সেই কাঠামোগুলো তোমরা বার্ন সায়না, অল্প একটুখানি ব্ল্যাক, ক্রিমসন কালার, এই ধরনের কালার মিশিয়ে ডিপ টোনটা হালকা করে তোমরা শেডের হিসাবে এই মূর্তিগুলোর গায়ে করে দিতে পারো। এভাবে সমস্ত জায়গায় বেশিরভাগই ব্রাউনিশ টোন, একটু ডার্ক টোন দিয়ে দিয়ে ছোটো ছোটো করে তোমাদের এই কাজগুলো কিন্তু বার করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাহলে সব মিশে যাবে। তাই ছোটো ছোটো কাজগুলো তোমাদের আস্তে আস্তে করে এই অংশের জায়গাটা কিন্তু বার করতে হবে। এই হাঁড়িগুলো বা কলসিগুলো যে আছে সেগুলোর মধ্যে তোমরা ভার্মিলিয়ান, অল্প একটুখানি ভার্মিলিয়ানের সাথে কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন, ক্রিমসন কালার, এই ধরনের কালারগুলো মিশিয়ে যে ব্রাউনিশ টোন তৈরি হবে বা কালচে ব্রাউনিশ টোন তৈরি হবে, সেই টোনগুলো দিয়ে কিন্তু এই ছোট ছোট কাজগুলো তোমরা বার করার চেষ্টা করবে। পেছনে গাছের গুঁড়িটা কোবাল্ট ব্লু, ক্রিমসন কালার, এই ধরনের কালার মিশিয়ে গাছের গুঁড়িটা একটুখানি ডিপ করে বার করবে তোমরা। আবার স্যাপ গ্রিনের সাথে যদি তোমরা ক্রিমসন কালার মেশাও তাতেও একটা ডিপ টোন তৈরি হবে। সেই ডিপ টোন দিয়েও এই যে গাছে যে ঝুড়িগুলো নেমে এসেছে শিকড়ের মতন বট গাছে, সেইগুলো তোমরা করে দিতে পারো। অর্থাৎ আলো ছায়া এইগুলোকে ঠিকঠাক রেখে তোমরা পুরো কাজটা করার চেষ্টা করবে। ক্রিমসন কালারের সাথে স্যাপ গ্রিন আর অল্প একটু ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে গাছের পাতাগুলোকে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে বার করার চেষ্টা করবে। কোনো জায়গায় আলো, কোনো জায়গায় অন্ধকার, এইভাবে করে বার করবে। এমন সেই টোনগুলো কোন জায়গায় দেওয়া যায় সেই দিকেও খেয়াল রাখবে। অর্থাৎ এই ব্রাউনিশ হালকা টোনগুলো দেখো পরপর আমি পাইপের নিচে অন্ধকার বা ছায়া পড়েছে বা মাটির যে জায়গাগুলো, সেই বিভিন্ন জায়গাগুলোর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো হালকা টোন দিয়ে দিয়ে কিন্তু কাজগুলো বার করছি। একটা জায়গায় শুধু করবে না, চারিদিকে ছবিটা কোথায় কোথায় টোনগুলো দেওয়া যায় সেই দিকে কিন্তু খেয়াল রেখে তোমাদের কাজটা করতে হবে। এভাবে করেই আস্তে আস্তে ছোটো ছোটো স্ট্রোক বা কালারের মাধ্যমে ছবিটা আস্তে আস্তে শেষের দিকে আমাদের কমপ্লিট করে নিয়ে আসতে হবে। কুকুরের যে টোনটা হালকা করে ব্রাউন টোন দিয়ে বার করবে, অর্থাৎ তোমাদের শুরু থেকেই বেশিরভাগই ব্রাউনিশ টোন দিয়ে কাজগুলো বার করা হচ্ছে। তাই এই যে কালারগুলো তোমাদের বললাম, এই টোনগুলো দিয়েই কাজগুলো তোমাদের বার করতে হবে। ব্ল্যাক সাথে বার্ন সায়না কালার মিশিয়ে এই যে নৌকার হালকা করে টোনটা দূরে করে দেবে। দূরের টোন কিন্তু বেশি ডিপ করার দরকার নেই, জাস্ট সাজেশান হিসাবে তোমরা দূরের রঙগুলিকে হালকা করে করে দেবে। কোবাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আল্টারমেরিন কালারের সাথে অল্প একটুখানি স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালার মিশিয়ে, একদম অল্প করে ভার্মিলিয়ান কালার মিশিয়ে দূরের টোনটা হালকা করে করে দেবে। ওই একই কালার কাকের গায়ে আগে করে দেবে। এবার তোমরা একটু দেখবে যে কাকের গায়ে একটু আমি হোয়াইট রেখে দিয়েছি, সেই জায়গাটাকে কিন্তু রং করবে না। কাকের গায়ে যে হালকা সাদা অংশ আছে হালকা,
সেই হালকা জায়গাটা কিন্তু তোমাদের রং করার সময় প্রথমে রেখে যেতে হবে। এই পলিথিনের ব্যাগগুলো ব্লু দিয়ে হালকা টোন দিয়ে বার করে দেবে। অর্থাৎ সমস্ত কিছু এইখানে যেহেতু পড়া আছে সব মিলেমিশে কিন্তু একটা আবর্জনা স্তূপ তৈরি করতে হবে তোমাদের, সেটা তোমাদের এই বোঝাতে হবে নানারকম রং দিয়ে। এখানে কোনো ডিটেলিংয়ের কিন্তু ব্যাপার নেই, ছোট ছোট কাজগুলোই ডিটেলিং হিসাবে তোমাদের বেরিয়ে আসবে, সেগুলো একটুখানি আলো ছায়া হিসাবে একটুখানি তোমরা বুঝে জায়গাগুলোকে বার করতে হবে, যাতে সমস্ত অংশটা মিলে একটা আবর্জনা স্তূপ মনে হয়, সেটা বোঝালেই কিন্তু হবে। এভাবে কাঠামোর কোনো কোনো জায়গায় একটু ডিপ করে বার করে দেবে। এই কাঠামোগুলো তোমরা প্রুশিয়ান ব্লু, বার্ন সাইনা এই ধরনের কালার মিশিয়ে এই ডার্ক অংশগুলো তোমরা তৈরি করে দিতে পারো। পাইপের ভেতরটা হালকা করে অন্ধকার করে দিতে পারো। এই টোনগুলোও কিন্তু সেই একই টোন, ব্ল্যাকের সাথে বার্ন সাইনা, ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু, ব্ল্যাকের সাথে হালকা করে ক্রিমসন কালার মিশিয়ে এই টোনগুলো কিন্তু আসবে। কাকের গায়ের টোনটা ব্ল্যাকের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে কাকের টোনগুলো তোমাদের করতে হবে। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে ছবিটা ধীরে ধীরে বার করবে। জলে বেশি টোন দেওয়ার দরকার নেই, জলটা হালকা হিসেবেই থাকবে, দূরের টোনটাও হালকাভাবে রাখার চেষ্টা করবে। হঠাৎ করে কোনো জায়গায় খুব ডিপ করতে যেও না, তাহলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বুঝে বুঝে আস্তে আস্তে অন্ধকার জায়গাটাকে বাড়ানোর চেষ্টা করবে। তবে যাই করবে যাতে আলোটা নষ্ট না হয় ছবিতে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এইভাবে কাকের গায়ের টোনগুলো আস্তে আস্তে তোমরা কমপ্লিট করার পর আমরা জলের টোনের দিকে চলে যাব। দূরে হালকা করে ওই ক্রেন তোমাদের বলা হয়েছিল মাল টানা, সেগুলো হালকা করে সাজেশন হিসাবে করে দিতে পারো। জলের ছায়াগুলো হালকা করে দেবে, নৌকার ছায়াগুলো পড়েছে। ইয়েলো আকারের সাথে হালকা একটু বার্ন সাইনা মিশিয়ে জলের হালকা করে কয়টা ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে ছায়া তোমরা বুঝিয়ে দিতে পারো। এছাড়া পুরো জলে কিন্তু আর খুব ডিপ করে কোনো কিছু করার দরকার নেই। এইভাবে পুরো ছবিটার মধ্যে ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে পুরো কাজগুলো তোমরা হালকা করে বার করার চেষ্টা করবে। এই হলো কমপ্লিট একটি গঙ্গা দূষণ বা গঙ্গা রিভার পলিউশনের একটি সাবজেক্ট ড্রয়িং। আশা করি তোমাদের এই সাবজেক্ট ড্রয়িংটি খুব কাজে লাগবে। ভিডিওটি স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কিন্তু কালারগুলো ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো নতুন নতুন ভিডিও করার জন্য। আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান প্রথমে পেয়ে যেতে পারো।